নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আজকে আমি নিয়ে চলে এলাম লাউয়ের একটা রেসিপি। লাউ চিংড়ি মাছ দিয়ে করা যায়, বড়ি দিয়ে করা যায়, ডালের বড়া দিয়েও করা যায়, কড়াইশুঁটি দিয়ে করা যায়, মাছের মাথা দিয়েও লাউ করা যায়। আজকের আমি তৈরি করছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। খেতে অসাধারণ হয় আর খুব সহজ একটা রান্নার পদ্ধতি। আর এটা মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না। তাই এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে, তবে ভাত দিয়ে খেতেই ভালো লাগে। প্রথমে আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম আর একটা ছোট পুরো গোটা লাউ ব্যবহার করছি। মুগ ডালটা একটু ভেজে নেব, খুব বেশি লালও করব না, কিন্তু মুগ ডালটা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। প্রথমে মুগ ডালটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে একটু ফোড়ন দিয়ে দেবো। আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, ওটা জাস্ট একটু সটে করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু হিং। হিং যদি না খান তো না দিতে পারেন, দিতেই হবে এমন কিছু ব্যাপার না, তবে জিরে তেজপাতা ফোড়নটা কিন্তু দিতে হবে। আর ইচ্ছে করলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না। এবার কেটে রাখা লাউটাকে দিয়ে দেব। লাউটা গোল গোল ছোট ছোট করেও কাটতে পারেন, আমি সরু সরু করেই লাউটা কেটে নিয়েছি। এবার লাউটা দেয়া হয়ে গেল। এবার লাউটা ফোড়নের সঙ্গে একটুখানি প্রথমে আমি এটাকে মিশিয়ে নেব। খুব বেশি কষতে টষতেও হবে না, আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর মুগ ডাল দিয়ে করলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর টেস্টফুলও হবে, আর এই ডালটা দিয়েই শুধু ভাতটা খাওয়া হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা যোগ করে দেবো। খুব বেশি মশলা এতে লাগবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লাউতে খুব বেশি ঝাল ভালো লাগে না। আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু একটু দিয়ে দিলাম। খুব যে বেশি মশলা দিতে হবে তা কিন্তু নয়, একই ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাউ রান্না করতে গেলে কিন্তু লবণ এবং মিষ্টিটা একটু পরের দিকে দিতে হবে, নাহলে কিন্তু লাউ মিষ্টি দিয়ে দিলে কিন্তু লাউ সিদ্ধ হতে চায় না, সেই জন্য কিন্তু মিষ্টিটা এখন আমি দেব না। এবার সমস্ত মশলা দিয়ে আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব বেশি লাউতে তো কষতে হয় না, জাস্ট মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি টমেটো আর আদা বাটা দেব। টমেটো আর আদাটা বেটে নিচ্ছি, এর মধ্যে যোগ করব টমেটো আর আদা বাটা। টমেটো আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম টমেটো আর আদা বাটাটা। এবার এর মধ্যে আমি যে ভেজে ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডালটা এবার যোগ করব। মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। আর দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে। ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। ডাল আর লাউ একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। আর লাউ থেকে এমনিতেই প্রচুর জল বেরোয়, কাজে খুব বেশি জল কিন্তু এতে দেয়া যাবে না, বুঝে জলটা দিতে হবে। আর যদি একটু ঝোল ঝোল খান তাহলে জল বেশি দিতে পারেন। যেহেতু আমি মাখা মাখা রান্না করব, তাই খুব বেশি জল কিন্তু এতে আমি দিলাম না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে লাউ আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার এটা ঢাকা দিয়ে আমাকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 10-15 মিনিট বাদে, এটা মিনিট 10 বাদে, 15 মিনিটও লাগবে না, 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দেবেন। তবে আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে, তাহলে ডালটা আর লাউটা খুব ভালো সিদ্ধ হবে। দেখেই বুঝতে পারছেন লাউ ডাল সবই সিদ্ধ হয়ে গেছে, পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা নিরামিষ রান্না, এটাতে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। যারা যদি মনে করেন গুড় দেবেন বা বাতাসা দেবেন তাও দিতে পারেন, তাই আমি চিনি যোগ করলাম। আর দিয়ে দিলাম লবণ। এবারে ভালো করে চিনি আর লবণটাকে
ভালো করে মিশিয়ে নেব। তবে ওই মিষ্টিটা কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর, ডালটা আর লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবেন। এটা এতটাই খেতে ভালো হয় যে এই তরকারি দিয়েই খাওয়া যায়। আর যদি কড়াইশুঁটি থাকে এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি দিতে পারেন, আমার ছিল না তাই আমি দিইনি, তবে এর মধ্যে কড়াইশুঁটি দিলে খেতে খুব ভালো হয়। আর ধনিয়া পাতা। আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম, তবে নিরামিষ রান্না ঘি দিলেও টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম ভাজা মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘি এবং মশলা দিয়ে দিলাম। অবশ্যই ধনিয়া পাতা থাকলে এর মধ্যে দিতে পারেন, ধনে পাতা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়, খুব ভালো টেস্ট হয়। আর আপনারা যদি ঝাল খান তাহলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু অতটা ঝাল খাই না নিরামিষ তরকারিতে, তাই আলাদাভাবে আর লঙ্কা টঙ্কা দিলাম না। ব্যাস এরকম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একদম মাখা মাখা যেটুকুনি বা এরকম ঝোল ঝোল আছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। মুগ ডাল এমনি রান্না করলে ঘন হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুগ ডাল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।